করবে, ওই মেয়েটা স্বামীর ভালো বউ হতে পারবে, শ্বশুরের ভালো বৌমা হতে পারবে, শ্বশুর বংশের লোক তাকে নিয়ে গৌরব করবে। এবার তিনখানা গুণ কি বলেছেন আল্লাহ পাক, কি বলেছেন ভালো করে কান করে শুনে নেন। আমার আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নম্বর হলো আমার আল্লাহ বলেন, হে মেয়ের দল, তোমাকে নেককারনী ওয়ালি হতে হবে। নেককারনী তুমি যদি হয়ে যাও, দুই নম্বর হলো কনিতা। কনিতা মানে হলো অল্পে সন্তুষ্টি হয়ে যাওয়া। কিন্তু অল্পে সন্তুষ্টি হওয়া এটা মা বোনদের পক্ষে সম্ভব নয়। তবে যদি কোনো মেয়ের ভিতরে সম্ভব হয়ে যায়, তাহলে ওই মেয়েটা দুনিয়াতে সলিহা ডিগ্রি লাভ করবে। অল্পে সন্তুষ্ট বলতে কি মা বোনেরা ভালো করে শুনে নেন, আপনার স্বামী যদি কোনো জিনিস আপনার জন্য নিয়ে আসে, তাহলে আপনাকে যদি বলে সলিহা, ওরে আয়েশা, ফাতেমা, খাদিজা, তোমার জন্য এই জিনিসটা নিয়ে আসলাম, তোমার পছন্দ হয়েছে কিনা তুমি দেখো। এ কথা যখনই বলবে, যদি কোনো মেয়ে বলতে পারে, ওগো আমার স্বামী, আমি তো আমার নয়, আমি কেবলমাত্র তোমার, আমাকে কোন কালারের শাড়ি পরলে, কোন কালারের চুড়ি পরলে, কেমন কানের দুল পরলে তোমার চোখে ভালো লাগবে, এটা আমার দেখার নয়, এটা তোমার দেখার। অবশ্যই তোমার চোখে যেটা ভালো লেগেছে সেটাই তুমি আমার জন্য নিয়ে এসেছ। এ কথা যদি কোনো মেয়ে বলে, তাহলে স্বামীর ভালোবাসা তার স্ত্রীর উপরে বাড়বে না কমবে? এবার আপনারা বলবেন বাড়বে। আচ্ছা বলুন তো, আপনার মার্কেট থেকে যে কাপড়টা বা যে জিনিসটা একবার নিয়ে চলে আসেন, ওইটা নিয়ে আসার পরে একই চান্সে আপনার স্ত্রী রাজি হয়েছে কিনা একটু বলুন তো? রাজি হয়? যে নিয়ে এসেছো সত্যি খুব ভালো লেগেছে গো, তোমার চোখ সত্যি দারুণ, তুমি নিয়ে এসেছো আমার খুব ভালো লেগেছে, সত্যি তোমার পছন্দের একটা দাম আছে, এরকম কথা বলে আলহামদুলিল্লাহ বলে কবুল করেছে কার কার স্ত্রী? একটু হাত তুলেন তো ভাই দেখি। বলেছে? বাপরে বাপ, না বুঝেই বলছেন। আর হাত তুলবেন খুব সাবধান, ক্যামেরায় দেখছে, বাড়িতে বিচার হবে। শীতের রাত, লেপ কেতা কিছুই দেবে না, বাড়ির বাইরে দাঁড় করে রাখবে, খুব ভাবনা চিন্তা। এ কথা বলে? বলে না। কি বলবে জানেন? নিয়ে গিয়ে দিবেন। আর একটু বলি, স্ত্রী নতুন বিবাহ হয়েছে, স্বামীর কাছে চেয়েছে, আগো এখন পাখি মার্কা স্বামীর মার্কেট, মানে শাড়ির মার্কেট চলছে, আমাকে একটা পাখি মার্কা শাড়ি তোমাকে দিতে হবে। গরিবী সংসার, বেচারা ভাবলো 2-3 বছর বিয়ে হলো, এখনো তো দিতে পারিনি, তো চেয়েছে দেব। তো এখন আমার কামরুল ভাই যেমন মাকনার ব্যবসা করে, মাকনার আবাদ করে, কোথায় চাঁচল, তো চাঁচলে কর্ম করার জন্য ওখানে নিয়োগ করেছে শ্রমিক হিসাবে। তো বেচারা ওখানে কর্ম করতে করতে ঈদের মানে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে, বেচারা চাঁচল মার্কেটে নিজের স্ত্রীকে কল্পনার দর্পণে দেখেছে, আর চাঁচল মার্কেটের বড় বড় দোকানগুলিকে, কাপড়গুলিকে প্রায় 74-72 ডজন কাপড় দেখেছে। দেখার পরে একটা কাপড় পছন্দ হয়েছে আর বলেছে, সলিহা তোমার কালারটা এইরকম, তাহলে এই কালারটা পরলে সত্যি তোমার খুবই, তোমাকে দেখে আমার চোখে খুব ভালো লাগবে। এই কল্পনার দর্পণে এঁকে এঁকে একটা পাখি মার্কা শাড়ি কিনেছে। এবার চাঁচল থেকে এসে সরাসরি আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশনে নেমেছে, 3 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা, রোজা অবস্থায় বাড়ি আসছে। বেচারা টুকটুকিতে চাপলে পারে, চাপলো না, মনের আনন্দে আছে। আল্লাহ বলেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ বলেছেন তুমি উপার্জন করো আর খরচ করো স্ত্রীর পেছনে। তাহলে আল্লাহর একটা ফরজ হুকুম আমি পালন করছি, আর স্ত্রীর মানে একেবারে পছন্দের একটা কাপড়ও আমি কিনতে পেরেছি। বেচারা রোদকে রোদ মনে না করে, কষ্টকে কষ্ট মনে না করে, একবারে হাঁটতে হাঁটতে মনের আনন্দে বাড়ি আসলো। বাড়িতে এসে দেখছে বাড়িতে কেউ নেই, নতুন বিয়ে হয়েছে। বাড়িতে চুপ করে খাটের ভিতরে, খাটের উপরে বসে সলিহা বলে ডাক দিল। সলিহার ডাকটা শুনেই দেখলো এটা তো আমার স্বামীর কণ্ঠের আওয়াজ। সলিহাকে ডাকলো, সলিহার হাতে ব্যাগটা দিয়ে দিল, কাপড়ের ব্যাগ। আর সলিহা মনে মনে ভাবলো, আমি যে শাড়িটা চেয়েছিলাম সে শাড়িটাই হয়তো আমার জন্য বরাদ্দ হয়েছে। আর বেচারা মনে মনে ভাবলো, সলিহা আমার দেওয়া কাপড়টাকে নিজে ব্যাগের চেন টেনে দেখবে, না জানি সে কতই না খুশি হবে। বেচারা চেনটা খুলেই যখন দেখলো, মেয়েদের একটা স্বভাব আছে দেখবেন, মুখটা একটু বাঁকা করে বলবে, দেখো
তোমার চোখ ভালো কোনোদিন ঠেকে নাই, এটাই তোমার পছন্দ। এ কথা মেয়েরা বলবে, বলার পরে আবার একটা রেফারেন্স দেবে কি, পাশের বাড়ির একটা ছেলের নাম ফাইসাল, বলছে দেখো না ফাইসালের বাপ কত ভালো ভালো ফাইসালের মাকে নিয়ে এসে দেয়, তুমি কি ওই রকম নিয়ে আসতে পারো না? আচ্ছা বলুন তো, এরকম যখন বলবে তখন মেজাজ কি আর ঠিক থাকবে? থাকবে না। এবার আপনি বলবেন আমার সংসার করবি আর ফাইসালের বাপ কি নিয়ে আসবে এটাই তুই দেখবি। ঠিক এমনই কথা বলেছে, আর খাটের ওপরে বেচারা এড়াদি পড়ে গেছে। তখন স্ত্রী বলছে কি হলো গো, পানি লাগবে? তখন ও বলছে পানি নয় রে, একটু বিষ নিয়ে আয়, বিষ, আর দুনিয়া করব না। আমি চাঁচল মার্কেটে দেখলাম কয়েক ডজন কাপড় উল্টি পাল্টিয়ে দেখে মনের আনন্দেই তোমার পছন্দ মতন একটা শাড়ি আমি নিয়েছি, আর আল্লাহর দেওয়া ফরজ হুকুম পালন করতে পেরেছি। রোদকে রোদ মনে না করে, কষ্টকে কষ্ট না মনে করে আমি তোমাকে নিয়ে এসে দিলাম, তুমি 1 মিনিটে আমার সব আনন্দকে নষ্ট করে দিলে। এই বলে স্বামীর মনে ব্যথা লাগবে কি লাগবে না? লাগবে। আমার আল্লাহ বলেন ওয়াল কানিতা, তুমি কানিতা হয়ে যাও, অল্পে সন্তুষ্ট হয়ে যাও। স্বামীর নিয়ে আসা মালটাকে পেয়ে একই চান্সে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নাও। তোমার স্বামীকে কথা বলিও, স্বামী গো আমি তো আমার নয়, আমি কেবলমাত্র তোমার। আমি কোন কালারের কাপড় পরলে ভালো লাগবে এটা তোমার নির্বাচন, অতএব তুমি নিয়ে এসেছো, খুবই ভালো লেগেছে। এমন কথা যদি কোনো স্ত্রী স্বামীকে বলতে পারে, স্বামী বলবে সলিহা রে, তুমি 2000 টাকার শাড়ি পেয়ে যদি এত খুশি হয়ে যাও, আগামী ঈদে তোমার জন্য 2000 নয় 3000-এর বরাদ্দ হবে। এইরকম ভাবনা চিন্তা করবে কি করবে না করবে? আমার আল্লাহ বলেন অল কনিতা, কনিতা হয়ে যাও, তাহলে তুমি দুনিয়াতে স্বামীর ভালো বউ হতে পারবে। এবার কোন বাড়িতে 5 ভাই একই সংসারে আছে, 5 ভাই একই সংসারে থাকার কারণে শ্বশুর মশাই মার্কেটিং করে। এবার মার্কেটিং করে নিয়ে এসেছে 5টা বৌমার মধ্যে যদি কোনো একটা বৌমা এমনই হয়, ববুরে তোমরা 4 জন 4টা নিয়ে নাও, অবশিষ্ট যেটা থাকবে সেটা আমি নিব। এইরকম যদি কোনো গুণের মেয়ে হয়ে যায়, বৌমা হয়ে যায়, শ্বশুর মশাই তাকে নিয়ে গৌরব করবে কি করবে না করবে? আমার আল্লাহ বলেন অল কানিতা, কানিতা হয়ে যাও, ওয়া বিমা হাফিজাল্লাহ, তোমাকে আমি আল্লাহ বডিটা দিয়েছি রে, এই বডিটাকে তুমি হেফাজত করো, সংরক্ষণ করো। তোমার বডিটা যেন তোমার কোনো পাড়া প্রতিবেশীর যুবক না দেখে, তোমার পাড়া প্রতিবেশীর দেওর দেখে আনন্দ না পায়, তোমার মাথার কুচকানো কুচকানো সুন্দর চুলগুলি দেখে কেউ যেন আনন্দ না পায়। তোমার মিষ্টি হাসিটা তুমি তোমার স্বামীর জন্য রিজার্ভ রেখে দাও। অতএব তোমার স্বামীর মালের তুমি ক্ষতি করো না, নষ্ট করিও না। তুমি যদি এই 3টে জিনিস তুমি যদি কন্ট্রোল করতে পারো, এই 3টা জিনিস তোমার ভিতরে যদি বিদ্যমান রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে সলিহা ডিগ্রি দেব। দুনিয়ায় সলিহা ডিগ্রি তুমি যেমন লাভ করবে, স্বামীর ভালো স্ত্রী হতে পারবে, সংসার জীবনে তুমি সুখী হতে পারবে, জান্নাতের তুমি বিশ্ব সুন্দরের মর্যাদা তুমি লাভ করতে পারবে। আজকে বলুন তো, এই যে 3টের কথা বলা হলো, এই 3টে কথা বা 3টে গুণ বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য আবার নতুন করে কি কোন স্কুল কলেজে অ্যাডমিশন নিতে হবে? নিতে হবে না। অ্যাডমিশন নেওয়ারও প্রয়োজন হবে না, আপনাকে নতুন করে শেখারও প্রয়োজন হবে না। আমার আল্লাহ যে কথা বলেছে, এই কথার দিকে যদি আপনি কর্ণপাত করে একটু যদি গাইডলাইন মেনে চলেন, আপনার সংসার জীবন সুখী হবে, আনন্দের হবে। তার পাশাপাশি বিশ্ব সুন্দরীর মর্যাদা নিয়ে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যেতে পারবেন। তাহলে একটা টিপস আপনাদেরকে দিলাম কোরআন থেকে। আর এতক্ষণ যেগুলো ওষুধ দিয়েছি, তো ওষুধ যাদের প্রয়োজন নেবেন, যদি কোনো যুবক থেকে তাকে ভুল করে